মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন দুনিয়ার মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে টোটাল শিক্ষা ব্যবস্থা হলো দুই প্রকার। একটা হলো দ্বীনি শিক্ষা, অপরটা হলো জাগতিক শিক্ষা। এই জাগতিক শিক্ষা অর্জন করতে করতে দেখবেন এই জাগতিক শিক্ষা অর্জন করার সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান হলো কেজি স্কুল আর প্রাইমারি। কথা বলেন ঠিক কিনা? এই কেজি স্কুল আর প্রাইমারির মধ্যে সন্তানরা দেখবেন লেখাপড়া করে। একদম আপনি যখন আপনার সন্তানকে কেজি স্কুলের মধ্যে ভর্তি করার জন্য দিবেন, দেখবেন প্রথমেই আপনার সন্তানকে ভর্তি করবে পেলে, তারপরে নার্সারি, তারপরে কেজি 1, কেজি 2, কেজি 3, এইভাবে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পড়বে। বলুন তো দেখি এই সন্তানটা এই যে কেজি স্কুলের মধ্যে 5টি বছর লাগাইলো, বলুন তো দেখি এই 5টি বছর এই সন্তানটা স্কুলের মধ্যে পড়ে, বলুন তো দেখি ও কতটুকু যোগ্যতা অর্জন করতে পেরেছে? ও কি মিনিমাম একটা ইসলামী ব্যাংকের ম্যানেজার হইতে পারবে? সেই যোগ্যতা অর্জন করে নাই। ও ধীরে ধীরে আরো ডিগ্রি অর্জন করবে, এসএসসি পাস করবে ওর দাম বাড়বে, আইএ পাস করবে ওর দাম বাড়বে, বিএ পাস করবে আরো দাম বাড়বে, এমএ পাস করবে আরো দাম বাড়বে। এইভাবে যত পড়বে এত দাম বাড়বে। এইভাবে ও ডক্টরেট করবে, ডাক্তার হবে, এমবিবিএস ডাক্তার হবে, এমবিবিএস এফসিপিএস করবে, এই আপনার উকিল হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। যত লেখাপড়া করবে তার দাম আরো বাড়বে। কিন্তু এখন বলুন তো দেখি এই বিদ্যার দাম কতটুকু? এই বিদ্যার দাম কোন সময় পর্যন্ত থাকবে? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে খেয়াল করবেন, এই বিদ্যার মূল্য আর দাম এতটুকু সময় থাকবে যতটুকু সময় এই যে এই বডির মধ্যে নিঃশ্বাস ওঠানামা করবে। যতটুকু সময় এই বডির মধ্যে নিঃশ্বাস ওঠে আর নামে চলে, এই বডির মধ্যে নিঃশ্বাস ঢুকলো, এই নিঃশ্বাস যদি না বের হয় তাহলে আর তার কোনো ক্ষমতা নাই, এই দুনিয়ার মধ্যে শেষ। এখন আপনি বলতে পারেন হুজুর তাহলে এই বিদ্যার কি দুনিয়ার মধ্যে কোনো দাম নাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দাম আছে। আমি বলতে পারি এই দুনিয়ার মধ্যে অবশ্যই দাম আছে, জাগতিক শিক্ষার দাম আছে। কারণ জাগতিক শিক্ষা না থাকলে এই দুনিয়ার মধ্যে জগৎ চলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই যে এই জায়গার মধ্যে আপনারা দেখতেছেন লাইট আছে, আলো দিতেছে, ফ্যান আছে, বাতাস দেয়, এই যে ইলেকট্রিক মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, এই যে মাইক গুলা আওয়াজ দেয়, এইগুলা তো আমার মতো কোনো হুজুর আবিষ্কার করে নাই, আবিষ্কার করেছে হলো জাগতিক শিক্ষা। এখন বলুন তো দেখি কিন্তু এইগুলো দিয়ে উপকৃত কত সময় হবে? এইগুলো দিয়ে তো এত সময় উপকৃত হয়েছে। এই দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে এই কয়েকটা দিন এইগুলা দিয়ে উপকৃত হবে। হায়াতের জিন্দেগি শেষ আর কবর জগতে যায়, এইগুলা আর কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জায়গার মধ্যে অনেক মানুষ আছেন, যদি আমি এই জায়গার মধ্যে বলি ভাই বলুন তো দেখি আপনার ছেলেকে আপনি মাস্টার্স পাস করাইছেন কোন উদ্দেশ্যে? কোন মানুষ, সবগুলা মানুষ এক বাক্যে বলবে ভাই আমি এই জন্য মাস্টার্স পাস করাইছি, আমার ছেলেকে ডাক্তার বানাইছি, আমার ছেলেকে ডক্টর বানাইছি, আমার ছেলেকে ব্যারিস্টার বানাইছি, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছি। আমার লক্ষ্য আর টার্গেট একটাই, সেটা হলো এই দুনিয়ার মধ্যে যেন ও সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, সুন্দর করে চলতে পারে। এই লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে আমি তাকে লেখাপড়া করাইছি। কিন্তু কেউ এই কথা বলতে পারবে না হুজুর আমার সন্তানকে আমি এমএ পাস করাইছি এই কারণে যেন আমার মৃত্যুর সময় আমার মৃত্যুর আযাব একটু কম হয়। এই কথা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারণ সে জানে তাদের শিক্ষা, এই শিক্ষাই হলো এই দুনিয়ার জন্য, দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে খাইতেছে, চলতেছে, ফিরতেছে, এই দুনিয়ার বিদ্যা অর্জন করতেছে। যতটুকু সময় হায়াতের জিন্দেগিতে বেঁচে আছে এই শিক্ষার দাম আছে, কিন্তু হায়াতের জিন্দেগি শেষ, এই বিদ্যার আর 1 পয়সার দামও নাই। জিন্দেগিও শেষ, এই বিদ্যার দামও শেষ। কথা বলে ঠিক কিনা? আর কোনো দাম নাই। পক্ষান্তরে দেখবেন আমাদের এই যে যেই বিদ্যা অর্জন করতেছে এই সন্তানরা ইদারাতুল মারিফ মাদ্রাসায়
যে বিদ্যা অর্জন করতেছে এই বিদ্যাকে বলা হয় ইলমে ওহির বিদ্যা, কোরআনের বিদ্যা, মাদ্রাসা মসজিদ জামিয়ার বিদ্যা। এই শিক্ষা কি বলে? এখন তো আমি আমার কথা বলবো না, আমি পয়গম্বরের কথা বলবো, হাদিস শরীফ থেকে বলবো, কোরআনুল কারীম থেকে বলবো। আল্লাহর পয়গম্বর কি বলেন, হাদিস শরীফে কি বলেন? আল্লাহর পয়গম্বর দেখেন কি বলেন হাদিস শরীফের মধ্যে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার মধ্যে দেখবেন এই যে সন্তানেরা যখন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার নিয়ত করে বাড়ি থেকে বের হয়, বাসা থেকে বের হইলো, এখনো লেখাপড়া শুরু করে নাই, তাদের ব্যাপারে পয়গম্বর কি বলেন? আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দা বলতেছেন এই সন্তানরা এখনো মাদ্রাসার মধ্যে আসে নাই, মাত্র নিয়ত করেছে মাদ্রাসার মধ্যে ভর্তি হবে, বাড়ির বাসা থেকে একদম আপনার কাতা বালিশ মাথাতে করে নিয়ে বের হয়েছে অথবা রিকশাতে করে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন ও তো মাদ্রাসার দিকে যায় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ও যখন বাড়ির বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওর জান্নাতের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় মুসলমান, এই সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে আসলো, আল্লাহু আকবার, মাত্র ফর্মটা ফিলআপ করলো, এই ফর্মটা ফিলআপ করার সঙ্গে সঙ্গে এখনো পড়া শুরু করতেছে না। এইবার যখন ফর্ম ফিলআপ করে নিয়েছে, ফর্ম ফিলআপ করার সঙ্গে সঙ্গে এইবার ওস্তাদ বলতেছে বাবা একটু পড়ো তো। ওই সন্তান যখন পড়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সন্তান যখন এমন করে তেলাওয়াত শুরু করে, আল্লাহ পয়গম্বর বলেন ওই সন্তানটা মাত্র আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ বলছে, বলার সঙ্গে সঙ্গে ওর মাতা পিতা যদি অন্ধকার কবরে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই ওর মাতা পিতার অন্ধকার কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই সন্তানটা আল্লাহু আকবার, যখন এই সন্তানটা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এইবার দেখবেন মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার পরে এই সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে পড়ে দেখবেন এরা আলিফ বা তা সা পড়তেছে। এইবার সবগুলা সন্তান পড়া শুরু করলো আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম। এইভাবে যখন তেলাওয়াত শুরু করলো, পয়গম্বর বলেন ওই সন্তানটা তো ওই আলিফ বা তা সা জিম বললো, একটা একটা করে অক্ষর বললো। ওই একটা একটা অক্ষর বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় প্রতিটা হরফ উচ্চারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর আমলনামার মধ্যে 10টি করে সব লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, পয়গম্বর বলেন শুধু তাই নয়, ওই সন্তানটা এইভাবে যখন পড়তে 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 নিজের পড়াটা শেষ করে ফেললো, এইবার যখন দেখবেন কোরআনুল কারীম হাতে নেবে, এমন অবস্থায় মুসলমান, এখন আমি সূক্ষ্ম একটা কথা বলবো আপনাদের সামনে, দেখবেন এই জায়গার মধ্যে, এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, অনেক চক্র আছে যারা বলতেছে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই। কিন্তু বলুন তো দেখি, আল্লাহর পয়গম্বর বলতেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর বললেন প্রতিটা হরফে হরফে 10টি করে সব লিপিবদ্ধ করে দেওয়া হবে। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে বলি সব হবে না, বলুন তো দেখি কার কথা সত্য হবে? পয়গম্বর বললেন প্রত্যেকটা হরফে হরফে সব হবে,
কিন্তু আমরা কিছু মানুষ বলি যে না, কোরআন না বুঝিয়া পড়লে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই। যারা এই কথা বলবে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই, তাদের কাছে আপনি একটা প্রশ্ন করবেন, ভাই আপনার কথা ঠিক আছে, কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই, তবে একটা কথা জানতে চাই। বলে কি কথা জানতে চান? আপনি সঙ্গে সঙ্গেই বলে দিবেন, হুজুর আপনি বলেন তো ইয়াসিন তাহা আলিফ লাম মিম এর অর্থ কি? দেখবেন আল্লাহর বান্দার মুখ খুলবে না, লাজব হয়ে যাবে, আর কথা বলতে পারবে না। মুসলমান এই জন্য দেখবেন এই দুনিয়ার মধ্যে যখন এই সমস্ত চক্র, এইটা অন্য কোনো কিছু নয়। মুসলমান ভাইরা রে আমার, সর্বপ্রথম একটা কথা বলতে চাই, বলুন তো দেখি, আমি সহ এই জায়গার মধ্যে যারা বসে আছেন শতকরা 95 জন মানুষ কোরআনের অর্থ বোঝে না, কথা বলেন ঠিক কিনা? এইটা অন্য কোনো কিছু না মুসলমান, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। সেটা হলো মুসলমানদের ইমানি পাওয়ার দুর্বল করতে হলে, ইমানি পাওয়ার নষ্ট করতে হলে একটা জিনিস থেকে দূরে সরাইতে হবে, সেটা হলো কোরআন। কারণ এই দুনিয়ার মধ্যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যা কিছু বলেন, তারা জানে মুসলমানকে যদি কোরআন থেকে দূরে সরাইতে পারি তবেই তাদের উপর আক্রমণ চালানো সম্ভব। আর মুসলমান যদি কোরআনের স্পর্শে থাকে, যতদিন কোরআনের স্পর্শে থাকবে এতদিন পর্যন্ত ওই মুসলমানের উপরে রাঙা চক্রে তাকানো সম্ভব নয়, ওর কাছে যাওয়া সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে আমাদের পিছনে চক্র লাগছে, চক্র, এই চক্র লেগে আজকে মুসলমানের ঈমান নষ্ট করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর কি বলেন দেখেন। পয়গম্বর বললেন, ওই সন্তানটা এইবারে ধীরে ধীরে পড়া শুরু করলো, পড়তে 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 কায়দা শেষ করেছে, নুরানি কায়দা শেষ করেছে। শেষ করার পরে এবার আমপারা পড়তেছে, পড়ার পর যখন কোরআনুল কারীম হাতে নিবে, এই তো আপনাদের মাদ্রাসার মধ্যে, এই তো বাড়িধারা মাদ্রাসার মধ্যে দেখবেন যখন কোরআনুল কারীম হাতে নিবে সন্তানরা, একদম কোরআনুল কারীম হাতে নেওয়ার পূর্ব মুহূর্তে ওই সন্তানকে ডেকে বলা হয়, বাবা আগামী বুধবারে তোমাকে কোরআনুল কারীম হাতে দেওয়া হবে, তোমার বাবাকে খবর দাও, তোমার চাচাকে খবর দাও, তারা যেন এই জায়গার মধ্যে আসে। আল্লাহু আকবার। যখন চলে আসে, আসার পরে এই সন্তানটাকে আল্লাহু আকবার কোরআনুল কারীম যখন হাতে দেওয়া হয়, হাতে দেওয়ার পরে এই সন্তানটা দেখবেন বারবার করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, এই সন্তানটা যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলো, আল্লাহ ওর কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য একদম আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা ভিড় জমায়। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয় মুসলমান, ভিড় জমা শেষ নয়, দেখবেন এই সন্তানটা যখন এবার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলে। এ মুসলমান যখন এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে, মাঝে মধ্যেই টান লাগা দেয়, মাঝে মধ্যেই টান লাগা দেয়, আল্লাহ ওই আসমান থেকে ফেরেশতারা, কোরআন প্রেমিক ফেরেশতারা এসে দাঁড়া থাকতে পারে না, একদম ফেরেশতারা দৌড়ে গিয়া ওই সন্তানের দুই ঠোঁটের মধ্যে চুমু খাইতে থাকে। মুসলমান ভাইরা আমার, আমি বলবো এই দুনিয়ার মধ্যে জাগতিক শিক্ষা অর্জন করার জন্য আপনার সন্তানের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন, আপনি লন্ডন থেকে পিএইচডি করাইলেন, আমেরিকা থেকে পিএইচডি করাইলেন, আপনি সিঙ্গাপুর থেকে পিএইচডি করাইলেন, কিন্তু বলুন তো দেখি আপনার ওই সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন? একদম 1 থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত আপনি কোরআনের স্পর্শ লাগাইতে দিলেন না, কোরআনের স্পর্শ লাগাইলেন না। বলুন তো দেখি ওই সন্তানকে আপনারা জানাজা করতে পারবে তো? কথা বলেন। ওই সন্তানটাকে আপনি যদি দাঁড় করায় দেন, সম্ভব হবে না। আপনি তো ওই সন্তানকে শিক্ষা দেন নাই, আপনি ওই সন্তানকে শিক্ষা দিয়েছেন ABCD,
ও বাবা পড়ো সরেওয়া সরেওয়া, ইংলিশ মিডিয়াম শিক্ষা দিয়েছেন কিন্তু কোরআনুল কারীম শিক্ষা দেন নাই। ওই সন্তানটা শিক্ষা গ্রহণ করেছে কিন্তু ওই সন্তানকে আপনি শিক্ষা গ্রহণ করাইছেন এই দুনিয়ার মধ্যে বড় ইংলিশম্যান বানাইবেন, আপনি বড় চাকরিজীবী বানাইবেন, আপনি বড় দার্শনিক বানাবেন, আপনি বড় কবি বানাবেন, আপনি বড় সাহিত্যিক বানাবেন, কিন্তু ওই সন্তানটা যখন মারা যাবে আর ওই সন্তানটাকে যখন জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাইতে রাজি নয়, আমি জাহান্নামে যাওয়ার আগে আমার মা আর বাবাকে নিতে হবে। ওই সন্তানকে ডাক দেয়া বলবে, কেন কেন? ওই সন্তান সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বাবা তো একদম বাংলাদেশের লেখাপড়া শেষ করাইছে, লন্ডনে গিয়া পিএইচডি করাইছে, আমেরিকা থেকে পিএইচডি করা নিয়ে আসছে, সিঙ্গাপুর থেকে পিএইচডি করাইছে, কিন্তু কোনোদিন তো আমাকে বলে নাই এ কোরআনের স্পর্শে আসতে হবে, কোনোদিন তো আমাকে কোরআনুল কারীম শিক্ষা করতে হবে, এই কথা বলে নাই, কোনোদিন তো নামাজের কথা বলে নাই। আপনি বলেন তো দেখি, আপনার জিন্দগির মধ্যে আপনি চিন্তা করতেছেন সন্তান লন্ডন থেকে পিএইচডি করে আসতেছে, তার জন্য চাকরি রেডি, বাড়ি রেডি, গাড়ি রেডি, সব কিছু আছে, কিন্তু এই সন্তানের জন্য কোনো কিছু নাই। দেখবেন আজ এই যে প্রত্যেকটা মসজিদের মধ্যে এই ছোট্ট ছোট্ট সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। মুসলমান ভাইরা আমার, আপনি সন্তান লালন পালন করলেন, শিক্ষা দিলেন, কিন্তু আমানতু বিল্লাহর শিক্ষা দিলেন না। বলুন তো দেখি ওর ঈমান কতটুকু মজবুত থাকবে? কথা বলেন, ওর ঈমান কতটুকু মজবুত থাকবে? কিন্তু আপনি যখন এই সন্তানকে আমানতু বিল্লাহর শিক্ষা দিবেন, যখন এই সন্তানটা আমানতু বিল্লাহর শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ এই সন্তানের দাম কত আমি তো আমার মুখ দিয়ে বলবো না, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে কি বলতেছেন, আল্লাহর পয়গম্বর দেখেন এই সন্তানটা যখন কোরআনুল কারীম পড়া শিখতেছে, এইবার এই সন্তানের দাম কত পয়গম্বর আরেক হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না মালাইকাতার রাহমা লা তাদাউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা হাদিসের অর্থটা বোঝেন নাই, এই জন্য আল্লাহু আকবার বলতে পারেন নাই। এ মুসলমান, এই জন্যই তো तमाम বাংলাদেশ নয় तमाम পৃথিবীর মধ্যে দেখবেন মার খায় মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, অবহেলিত মুসলমান। কারণ একটাই, সেটা হলো মুসলমানদের ইমানি শক্তি কোন জিনিস মুসলমান এইটাই জানে না, এই জিনিসটা ভুলে গেছে। এই কারণেই আজকে तमाम পৃথিবীর মধ্যে মুসলমানদের রক্ত দেয়া হোলি খেলছে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কি বলতেছিলাম, আপনারা যারা বসে আছেন অনেক মানুষ আল্লাহু আকবার জবানের মধ্যে উচ্চারণ করেন নাই, কিন্তু আল্লাহু আকবার উচ্চারণ করলে কি ফায়দা হবে তা কি জানেন? আপনি জানেন না। পয়গম্বর বলেন, যদি 10 জন ইমানদার মুসলমান এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, ওর সামনে যদি 1000 কাফের সৈন্য দাঁড়ায় থাকে, তারা অস্ত্রে সুসজ্জিত আছে, একদম কোনো কিছুর অভাব নাই, তারপরেও আল্লাহু আকবার এই মুসলমান যদি ঈমানি চিন্তা চেতনা নিয়ে আল্লাহু আকবার তাকবীর দেয়, দেওয়ার কারণে ওই 1000 কাফের সৈন্যর দিলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান এই ঈমানি চিন্তা চেতনা নিয়ে আল্লাহ তাআলা আমাদের কবর জগতে দেখি ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুটি হাত উঠাবেন দেখি, একটু হাত উঠাবেন টান টান করে, একটা তাকবীর দিয়ে দেন, নারে তাকবীর। হয় নাই? নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই বাবারা সামনে থেকে তোমরা একটু চুপ করো, পিছন থেকে ওনার দিকে একটু বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেন? ওয়া ইন্না মালাইকাতার রাহমা লা তাদাউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আল্লাহু আকবার ধরে বলেন, আল্লাহু আকবার ধরে বলেন।
এ আল্লাহু আকবার আওয়াজ দিলে কি ক্ষতি আছে? লাভ কি জানেন? আপনি যখন আল্লাহু আকবার আওয়াজ দিবেন, এই আল্লাহু আকবার আওয়াজ যদি আপনি যদি আপনার দিল থেকে আল্লাহু আকবার আওয়াজ দিতে পারেন, ইমানি চিন্তা চেতনা নিয়ে ইখলাস ওয়ালা অন্তর নিয়ে যদি আল্লাহু আকবার আওয়াজ দেন, খোদার কসম করে বলি আপনার আল্লাহু আকবারে আওয়াজ গিয়া আল্লাহর আরশ মহল্লায় ধাক্কা লাগায়। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগিতে কয়দিন বাঁচবো? এইবার দেখেন পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, কি বললেন? এই হাদিসটা আপনারা বোঝেন নাই, এই জন্য আল্লাহু আকবার আওয়াজ বলেন নাই। বোঝার জন্য আমি একটু বলি, দেখেন বলুন তো দেখি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিধর একটা দেশের নাম জোরে বলেন, কোন দেশ? আমেরিকা। তাহলে বলুন তো দেখি, যদি আমেরিকা সবচেয়ে শক্তিধর দেশ হয়, ওই দেশের প্রধানমন্ত্রীও তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, কথা বলে ঠিক কিনা? ওই দেশের প্রধানমন্ত্রী যদি আমাদের দেশে আসে, বলুন তো দেখি, বাই এয়ারে আসবে নাকি বাই রোডে আসবে, কথা বলেন? বিমানে আসবে নাকি আপনার স্থল পথে আসবে না জল পথে আসবে, কথা বলেন? বিমানে আসবে না কোথায় আসবে বলেন? বিমানের মধ্যে দেখবেন আসবে। ওই প্রধানমন্ত্রী যখন এসে আমাদের এয়ারপোর্টের মধ্যে নামবে, যারা আপনারা হজ করতে গেছেন অথবা যারা বিদেশে যান ব্যবসা করার জন্য, তারা জানেন এয়ারপোর্টের মধ্যে ঢোকার জন্য বের হওয়ার জন্য দুইটা রাস্তা আছে। একটা হলো ভিআইপি রাস্তা, আর একটা হলো জেনারেল সাধারণ রাস্তা। বলুন তো দেখি, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর দেশের শক্তিধর প্রধানমন্ত্রী যখন আসবে, বলুন তো দেখি ওই মন্ত্রী আসলে এইবার সাধারণ রাস্তা দিয়ে বের করবে, রিসিভ করবে, নাকি ভিআইপি রাস্তা দিয়ে রিসিভ করবে, কথা বলেন? তারপরে এখানেই তো শেষ নয়, একদম ওনার সম্মানার্থে আরো 2-4-10 গজ আপনার কাপড় আপনার লাল গালিচা বিছিয়ে দেয়, কি জোরে বলেন, দেয় কিনা? তারপরে আবার দেখবেন এই দেশের প্রধানমন্ত্রী আরো মন্ত্রী মিনিস্টার লাগিয়া কেউ বা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, কেউ বা রজনীগন্ধার স্টিক নিয়ে দাঁড়ায় থাকে, একদম উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে চিন্তা ভাবনা করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি এই দুনিয়ার মধ্যে যারা তলবে ইলম, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী, সবচেয়ে শক্তিধর দেশের প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য অন্য দেশের প্রধানমন্ত্রীরা দাঁড়িয়ে থাকে, আর তাদের পায়ের নিচে লাল গাড়ি চাপিয়ে দেওয়া হয়। কিন্তু এই দারুল মারিফ মাদ্রাসার ছেলেপেলে যখন চলাফেরা করতেছে, এই যে 100 ফিট রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, নতুন বাজারে যাবে, গুলশানে যাবে, রাস্তার মধ্যে চলবে, শহরের মধ্যে চলবে, গ্রামের মধ্যে চলবে, যেই জায়গার মধ্যেই চলুক না কেন, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ওই সন্তানরা যেই জায়গায় দেয়া চলবে না কেন, ওই সন্তানদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের নূরের পরগুলা তাদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় মুসলমান, পয়গম্বর ডাক দেয়া বলেন, এদের দাম কত? এই দুনিয়ার মধ্যে দেখবেন, এই দুনিয়ার মধ্যে এই সাধারণ এক দেশের প্রধানমন্ত্রী আর এক দেশে আসতে গেলে দেখবেন তাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহু আকবার, যখন এই সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহু আকবার, চলে যাওয়ার মুহূর্তে লক্ষ লক্ষ ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই সন্তানটা এবারে যখন কমপ্লিট কোরআন পড়া শিখলো, শেখার পরে আল্লাহর পয়গম্বর দেখেন হাদিস শরীফের মধ্যে, আর এক হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। হাদিসের অর্থটা আমি পরে বলি মুসলমান। দেখবেন এই সন্তানটা দুনিয়ার মধ্যে যখন একদম ফুল কোরআনুল কারীম পড়া শিখলো, একদম দেখবেন এই জায়গার মধ্যে আপনাদের এই মাদ্রাসার মধ্যে অনেক ছেলেপেলে আছে, দেখবেন একদম নুরানি কায়দা থেকে শুরু করে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত টাইম লাগে, হাফেজে কোরআন হয়ে যায়। অনেকের 4 বছর লাগে, 3 বছর লাগে, অনেকের 6 বছর লাগে। কিন্তু বলুন তো দেখি মুসলমান, এই সন্তানটা যখন ফুল হাফেজে কোরআন হয়ে যায়, ওর দাম কত বেড়ে যায় এই দুনিয়ার মধ্যে। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে যত অল্প দিনে কোরআনুল কারীমের হাফেজ হওয়া যায়, এত অল্প দিনে কোনো কিতাব, কোনো বই মুখস্থ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, কেন? এইটা
সম্ভব না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপর যখন এই কোরআনুল কারীম নাযিল হয়, কোরআনুল কারীম তো নাযিল হয় একদম আয়াত আয়াত নাযিল হয়। যখন যে আয়াত দরকার ওই আয়াত নাযিল হয়েছে, যখন যে পৃষ্ঠা দরকার ওই পৃষ্ঠা নাযিল হয়েছে, যখন যে হরফ দরকার ওই হরফ নাযিল হয়েছে। আল্লাহর পয়গম্বর শুধু বারবার তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও পয়গম্বর, আপনি কেন জিহ্বা নাড়াচাড়া করতেছেন? কি কারণটা কি? আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন আল্লাহ অন্য পয়গম্বরদের উপর যে কোরআন, অন্য পয়গম্বরদের উপর যে তুমি কিতাব নাযিল করেছো, আসমানি কিতাব তাওরাত জবুর ইনজিল নাযিল করেছো, এইগুলা তো তুমি লিখিত আকারে কিতাব আকারে বাইন্ডিং করে করে পাঠাইছো। আমাকে তো তুমি বাইন্ডিং করে পাঠাও নাই। যদি আমি এটা ভুলে যাই তাহলে আমার গুনাহগার উম্মত তো এ থেকে ভুলে যাবে, বঞ্চিত হবে। এই জন্য আমি শুধু বারবার তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন ও পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করতেছি। এই কোরআনুল কারীমের বাড়ি কোথায় জোরে বলেন? কোরআনের বাড়ি কোথায় জোরে বলেন? কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। এই সন্তানটা দেখেন তার কত দাম বেড়ে গেছে। এই দুনিয়ার মধ্যে দেখবেন অনেক সন্তানরা একদম অল্প দিনে কোরআনুল কারীমের হাফেজ হয়। আমি এখন আপনাদের সামনে এমন একটা তথ্য তুলে ধরব, আপনারা আশ্চর্য হইবেন। ভাই এই তো কিছুদিন পূর্বেই আমি চলে গেলাম সেই চাপাই নবাবগঞ্জের মধ্যে। এই চাপাই নবাবগঞ্জের মধ্যে একটা মাদ্রাসার মাহফিল, কবরস্থান মাদ্রাসা। ওই কবরস্থান মাদ্রাসার মধ্যে আল্লাহু আকবার, একদম মাত্র গাড়ি নিয়ে যাইতেছি কবরস্থান সংলগ্ন মাদ্রাসাটা। একটা সন্তান, এরকম ছোট্ট সন্তান হবে 8 থেকে 10 বছর বয়স, এমন একটা সন্তান হবে। ও শুধু দেখি কবরস্থানের ওয়াল ধরে শুধু কান্নাকাটি করতেছে, আ করে কান্নাকাটি করতেছে, আওয়াজ করতেছে। আমি ওর কান্না দেখে গাড়ি থেকে নেমে পড়লাম। ভাই তুমি কাঁদো কেন? কি হয়েছে? ও ডাকদা বলতেছে হুজুর কোনো কিছু হয় নাই। ও শুধু কবরস্থানের দিকে আঙ্গুল দিয়ে দেখা যায়, হুজুর ওই যে কবর দেখা যায়। আমি বললাম হয়েছেটা কি বলো তো দেখি। ও আমাকে ডাকদা বলে হুজুর ওই যে কবর দেখা যায় দেখে। আমি বললাম কি হয়েছে? কবর দেখে আমি কি করব? ও ডাকদা বলতেছে হুজুর আপনি কি আজকে এই মাদ্রাসার মধ্যে প্রধান বক্তা? বলে হ্যাঁ। তাহলে আজকে তো আমাদের 17 জন সন্তানকে আপনি পাগড়ি প্রদান করবেন। এই 17 জন সন্তানের মধ্যে হুজুর আমিও একজন, কিন্তু আমি পাগড়ি নেব হুজুর, আমি পাগড়ি দিয়ে কি করব? আজকে আমাদের 17 জন সন্তানের মধ্যে আমিও একজন, তার মধ্যে আমি এই জায়গার মধ্যে এসেছি। আমি বললাম তাহলে তুমি এখানে কেন? ও বলতেছে হুজুর ওই যে কবর দেখা যায় ওইটা হলো নতুন কবর দেখতেছেন, ওইটা হলো আমার বাবার কবর। আমি বললাম তাহলে কি হয়েছে বলো তো দেখি। ও আমাকে ডাকতে বলে হুজুর আমরা 17 জন সন্তান, সবাই ধনী লোকের ছেলে পেলে, সবাই নতুন নতুন জামা কাপড় বানাইছে এই মাহফিল উপলক্ষে, কিন্তু আমি তো বানাইতে পারি। আমি আজ থেকে 2 মাস পূর্বে আমার আব্বাকে বলেছিলাম বাবা আমাকে একটা নতুন জামা কাপড় বানিয়ে দেন। আমার আব্বা আমাকে ডাক দেয়া বলল বাবা তুমি তো জানো আমি রিকশা চালিয়ে খাই রে বাবা, সাধারণ মানুষ, তুমি টেনশন করিও না, আল্লাহ যদি আমারে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আমি তোমাকে বানিয়ে দেবো, তুমি টেনশন করিও না। এই কথা বলার পরে হুজুর কয়েকদিন পরে আমাকে মাথার মধ্যে একটা টুপি নিয়ে এসে দিল। আমি আব্বার দিকে ফেল ফেল করে তাকাইলাম, তাকানোর পরে ডাক দা বললাম বাবা আমার কি জামা কাপড় হবে না? আমাকে বুকের মধ্যে টান দিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে ডাক দে বলে পাগল আমি তোর বাবা বেঁচে আছি, যদি আমি তোর বাবা বেঁচে থাকতে তোর কোনো টেনশন নেই। হুজুর এই মাহফিলের 5 থেকে 7 দিন আগে হঠাৎ করে মাদ্রাসার মধ্যে খবর আসলো
আমার বাবা কেমন যেন করতেছে, দৌড়িয়ে মাদ্রাসা থেকে বাড়ির মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে দেখি কেমন যেন করতেছে, বাবার অবস্থা খারাপ, কেমন যেন চোখগুলা বড় বড় করে ফেলেছে, কেমন যেন পা গুলা দাফাদাফি করতেছে। আমি ডাক দিয়া বললাম, বাবা এমন করতেছেন কেন? বাবা কোনো কথা বলতে পারে না। আমি ডাইরেক্ট কোরআনুল কারীম হাতে নিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম। আর তেলাওয়াত করতে 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 যখন এক মুমিন, দুই মুমিন, তিন মুমিন তেলাওয়াত শেষ হয়ে গেল, ওই মুহূর্তে আমার আব্বা একদম হুঁশ ফিরে আসে। সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কি হবে লেখালেখির কলমবাজির এই মহারা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। এর চেয়ে মোরাই ভালো দেশে যাওয়াই ভালো, এর চেয়ে মোরাই ভালো দেশে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। এ মুসলমান, কি হবে বেঁচে থেকে যদি এই দুনিয়ার মধ্যে আমি আর আপনি বেঁচে থাকার পরে আমার পয়গম্বরকে গালি দেয়, তাহলে তো বেঁচে থাকার কোনো অর্থ হইল না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, তাই আমরা এই গুলশান বাড়িধারার ময়দান থেকে বলতে চাই, বাংলার জমিন এটা শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই জমিন তিতুমিরের জমিন, এই দেশ আল্লাহওয়ালার দেশ, এই দেশ কোরআনের দেশ, এই দেশ নূর হুসাইন কাসেমীর দেশ, এই দেশ মুফতি আমিনীর দেশ, এই দেশ আজিজুল হক রহমাতুল্লাহর দেশ। আবারও বাংলার জমিনে কোন প্রান্ত থেকে যদি আল্লাহর পয়গম্বরকে গিয়ে গালি দেওয়া হয়, বাংলার জনতা ছাড়তে রাজি নাই। কথা বলে ঠিক কিনা মুসলমান? তাই আমি বলি বাংলার যুব সমাজ এখন আর বসে থাকতে রাজি নাই। তোমরা আল্লাহর পয়গম্বরকে গালি দিবা আর বাংলার যুব সমাজ নরম বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবে না। কথা বলেন যুব সমাজ, কথা বলেন, বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর পয়গম্বরকে গালি দিলে আর বাংলার জমিনের মধ্যে কেউ মেনে নেব না। ও ভাই, বিভিন্ন সময় কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, বিভিন্ন সময় আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়, বিভিন্ন সময় পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করা হয়। মুসলমান, আমি তো বলি তোমরা আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করো, পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করো। তোমরা একবার এই দুনিয়াটা ছেড়ে কবরের জগতে গিয়ে দেখো কে কার কার কখন কাজে লাগে, ওই কোরআন তখন কাজে লাগবে কিনা। কথা বলে ওই সময় কাজে লাগবে ইনশাআল্লাহ। ও ভাই, এখন দেখবেন বাসের পিছনে আগে লেখা থাকছে আপনার সন্তানকে স্কুলে পাঠান, কিন্তু এখন আর ওই বাসের পিছনে আপনার সন্তানকে স্কুলে পাঠান এইটা লেখা থাকে না। আজকে সিরাজগঞ্জ থেকে আসার সময় গাড়ির ভিতর থেকে দেখলাম অনেক টাকের পিছনে, বাসের পিছনে লিখে রাখছে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। আলহামদুলিল্লাহ বলে কেন বলছে তা কি জানেন? কেন বলছে তা কি জানেন? বলার কারণ হলো তারা দেখেছে, তারা জেনেছে কত জায়গায় গেলাম। এই তো ঢাকা শহর, এই তো কিছুদিন পূর্বে কয়েকদিন আগে এই তো আসলাম, এই গত 30 তারিখে আসছি, এই জায়গায় কুড়িল বিশ্ব রোডে আসলাম। একজন হাত ধরে ডাক দেয়, কান্না করে বলতেছে, হুজুর আমার তো কোনো কিছুর অভাব নাই, সন্তান দুইটাই নেশা করে, নেশা করতে করতে একদম সর্বসারা করে দিয়েছে, সব শেষ হয়ে গেছে, নেশা করতে করতে সব শেষ হয়ে গেছে। এই জন্য এখন টাকার বাসের পিছনে লিখে দেয় আপনার সন্তানকে স্কুলে পাঠান, এইটা লেখেন না, এখন লেখেন আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। আপনি দেখেন বাড়িধারা মাদ্রাসার মধ্যে আল্লামা নূর হুসাইন কাসেমী যখন ছিলেন তখন ওনার সামনে দিয়ে ছাত্ররা ওরে বাবা ওই দরজার সামনে দিয়ে যাওয়ার সাহস পাইতো না। আর এখন তো স্কুলের মধ্যে ক্লাস 8 9 পড়ে ওই সন্তানটা সিগারেটের ধোঁয়া মাস্টারের মুখের সামনে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন সন্তানেরা শিখতেছে, তারা শিখতেছে ইয়াবা খাওয়া, বাবা খাওয়া, তারা শিখতেছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হলো আপনার সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এইটা শিখতেছে।
কিন্তু কেউ বলতে পারবেন না বাড়িধারার মধ্যে এতগুলা মুহাদ্দিস আছে, এতগুলা শিক্ষক আছে, এতগুলা হুজুর আছে, দারুল মারিফের মধ্যে যে মাদ্রাসাতুল মারিফের মধ্যে হুজুর আছে, শিক্ষক আছে, মুহতামিম আছে, আপনারা বলতে পারবেন না এই শিক্ষকরা ঘুষ খাইছে বা এই শিক্ষকরা গাঁজা খাইছে, মদ খাইছে, ইয়াবা খাইছে। আপনি দেখবেন মাদ্রাসার সন্তানেরা এগুলা করে না, করে দেখবেন তারা ওই স্কুল পড়ুয়া সন্তানগুলাই রাস্তার মধ্যে পড়ে থাকে, খাইতে 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 এক সময় একদম নিজের লাইফটাই শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহু আকবার। ধরে বলেন, কি রে ভাই আপনারা কি রাগ করছেন নাকি? ধরে বলেন আল্লাহু আকবার। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে ভাইরা ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসেন ওয়েলকাম। অফিস আদালতে ভাইরা ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসেন ওয়েলকাম। ঘুষ বিনে আদালতে, হায়রে ঘুষ বিনে আদালতে গরিব দুঃখীর নাই রে ঠাই, এই সমাজে কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন। এ মুসলমান ভাইরা আমার, এই শান্তি আনার জন্য আপনি হাজার চেষ্টা করলেও শান্তি আনতে পারবেন না, বড় শিক্ষিত হয়েও শান্তি আনতে পারবেন না। শান্তি আনতে হলে আপনাকে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করতে হবে। আমি এখন 1 মিনিটের মধ্যে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দেব। বলুন তো দেখি, এই জায়গার মধ্যে যারা আছেন, একজন মানুষ বলেন তো দেখি এইখান থেকে উঠে বাসাতে ফিরে যেতে পারবেন? তার কোনো গ্যারান্টি আছে? ধরে বলেন, নাই, কোনো গ্যারান্টি নাই। কার কার গ্যারান্টি নাই? কার কার দেখি দুটি হাত উঠায় দেন তো। যাদের গ্যারান্টি নাই তারা একটু দুটি হাত উঠায় দেন, হাতটা উঁচু করে দেন, একটা তাকবীর দিয়ে দেন। নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, নারায়ে তাকবীর। হাত নামান, তাহলে গ্যারান্টি নাই। এই মুহূর্তের মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। এই মুহূর্তে আমি যা বলি 1 মিনিটের জন্য আমার কথা মেনে নেন। এই মুহূর্তে সমস্ত ভাইরা চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন, কেউ কাউর দিকে তাকাবেন না। এই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করেন, আমি আর দুনিয়ার মধ্যে নাই। এই মুহূর্তের মধ্যে এই তো মাত্র আমি বক্তাকে দেখলাম, সভাপতিকে দেখলাম, ডান সাইডে যে বসে আছে তাকেও দেখতে পারলাম, বাম সাইডে যে বসে আছে তাকেও দেখলাম, কই কিন্তু এখন তো আর কাউকে দেখি না। চোখটা বন্ধ করে দেন। এই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করেন, ওই যে মসজিদ থেকে কখন যেন 4 বেহালার পালকিটা নিয়ে আসে রে বাবা। মাঝে মধ্যে মনে হয়, এ যুবক, তোমাদের পা দুটা দাও, পা দুটা ধরবো, হাত দিয়ে বলবো, তোমাদের সঙ্গে আমাদের কোনো আদালত, তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই। খোদার কসম করে বলি, মাঝে মধ্যেই যখন রাত্রের গভীরে কবর আযাবের কথা মনে হয়ে যায়, নিজের অজান্তে বালিশের মধ্যে মাথা দেওয়ার পরে টপ টপ করে চোখের পানি। কোনো মানুষের গ্যারান্টি নাই রে ভাই। এই জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যতদিন বাঁচিয়ে রেখে আল্লাহর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে যেন মুক্তি দেয়। আল্লাহু আকবার। সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চান তো? ধরে বলেন, কে কে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়? একটা আল্লাহু আকবার বলে হাত উঠে দেন। কেউ হাত নামাবেন না, সবাই আল্লাহকে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার কুদরতি চক্ষু না দেয়া দেখো আল্লাহ, কত মানুষ বসে আছে জাহান্নামের আগুন থেকে সব মুক্তি। আল্লাহ, তোমার কুদরতি চক্ষু কানা দেনা গো আল্লাহ, মানুষগুলা
কেমন করে জাহান্নামের ভয়ে পাগলের মতো কাঁদে। ইয়া আল্লাহ, জানি না কে ছিল। আল্লাহ জিন্দগিতে গুনাহ করতে করতে জিন্দগিটা পচে গেছে গো। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির গুনাহগাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, তোমার কুদরতি চক্ষুখানা দিয়ে দেখো কত মানুষগুলো পাগলের মতো কাঁদছে। আল্লাহ, হাতগুলা না বাঁধে ভাই, এ ভাই সবাই একটু চক্ষুটা বন্ধ করে দেন। আল্লাহর বান্দারা, একটা কথা বলি রে ভাই, যদি আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি ফলায় দাও, খোদার কসম করে বলি তোমার চোখের পানি ব্যথা যাবে না রে ভাই। এই যে মাদ্রাসার মধ্যে কত সন্তানের লেখাপড়া যায় না, কার জন্য মা নেই, কার জন্য বাবা নেই। আজকে মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে মাগে দেওয়া হবে। আমি তো এই বাড়িধারা মাদ্রাসার ছাত্র, 96-97 এই জায়গার মধ্যে লেখাপড়া করেছি। আল্লাহু আকবার। যখন এই জায়গার মধ্যে থেকে থাকার পর, তখন তো ওই ফোন ছিল না। যখন টেলিফোনের মধ্যে খবর আসলো আমার মা দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে, আর কোনো উপায় নাই, এইখান থেকে দৌড় দিলাম। দেখেন না জাহান্নামের ভয়, যখন কবরের ভয়ের কথা শুনে চরমনাই ওলারা লাফালাফি করে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে লাফালাফি করে রে ভাই, ফালাফালি করে। রাসূলপুর আলারা ফালাফালি করে কেন জানেন? আপনিও যদি ওর মতো কবরের ভয় একবার দিলের মধ্যে ঢুকিয়ে ফেলেন, খোদার কসম করে বলি আপনার দ্বারা কোনো 2 নম্বরই হওয়া সম্ভব না, আপনার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না, আপনার দ্বারা ওজনে কম দেওয়া সম্ভব হয় না। এই যুবক ভাইরা, যদি একবার মৃত্যুর চিন্তা করো, এই যে তোমার বন্ধু বান্ধব কত দুনিয়া থেকে চলে গেল, তোমার বাবা চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার চাচা চলে গেছে, এ বাজান আর কিসের বাহাদুরি করো, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের ঘর। এই যে জায়গার মধ্যে আমিরউদ্দিন খন্দকার ছিল, আমাকে বড় মহব্বত করতো। বাড়িধারা মাদ্রাসা পড়া অবস্থায় আমাকে বাপজান বলে ডাকতো। উনি তো টাকার মালিক কম না, গাড়িও আছে, বাড়িও আছে, তারপরে দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়েছে কিনা জোরে বলে। এই তো বাড়িধারা মাদ্রাসার মধ্যে আমাদের যে শায়েখ ছিল আল্লামা নূর হুসাইন কাসেমি, উনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। আল্লাহু আকবার। আমাদের বড় বড় আকাবির গুলো সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কখন যেন আমাকে আপনাকেও চলে যেতে। এ ভাই, যদি কোনো মানুষ জানতো আমি বাড়ি থেকে বের হয়ে বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, তাহলে ওই আল্লাহর বান্দা বাড়ি থেকে বের হইতো না, বাসা থেকে বের হইতো না। কথা বলেন ঠিক এ মুসলমান? এই জন্য আমি বলি রে ভাই, বাংলার জমিনের মধ্যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, এ যুবক সন্তান আমরা দেখতে চাই এই জায়গার মধ্যে ভবিষ্যতে যেন আমরা বেঁচে থাকতে এই দুনিয়ার মধ্যে কোনো কুলাঙ্গার যেন পয়গম্বর বিরোধী কথা না বলে, কোনো কুলাঙ্গার যেন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা না বলে। ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? এই জন্য তাই আমি এই জায়গার মধ্যে যেটা ডাকটা বলতে চাই, বাড়িধারা নতুন বাজারের যুবকেরা একটা কথা বলতে চাই ভাই, শোনো, দুনিয়ার মধ্যে তো আমি চিরজীবন বাঁচবো না, আপনিও বাঁচবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি দিনের জন্য আপনি চোখের পানি দেন, এক ফোঁটা রক্ত দেন, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে এই রক্তটাই আপনার শহীদের চেতনা হবে, শহীদের জব দেবে। এই রক্তর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারে। এই জন্য মুসলমান, এই দুনিয়ার মধ্যে আপনি দেখবেন কত ভাবে কোরআনের উপর ঝড় আসে, কত ভাবে পয়গম্বরের উপর ঝড় আসে, কত এই দুনিয়ার মধ্যে দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের উপর কত মুসিবত আসে, কিন্তু সব কিছুর মালিক কে? ধরে বলেন, সব কিছুর মালিক কে? হেফাজত করেনওয়ালা কে? ধরে বলেন, আরো ধরে বলেন, হেফাজত করবেন কে? কোরআনকে হেফাজত করেন কে? কোরআনকে হেফাজত করেন আল্লাহ, কোরআন ওয়ালাদেরকে হেফাজত করেন আল্লাহ। এই জন্য এই দুনিয়ার মধ্যে আমি বলতে চাই,
আপনারা হয়তো চিন্তা করতে পারেন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন কেমনে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করবেন? আল্লাহ তো নিজে আসেন নাই, কিন্তু আল্লাহ দেখে দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, কথা বলেন ঠিক কিনা? এই যুবক, এই জন্য আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে এই জায়গার মধ্যে থেকে তওবা করে যাব। জিন্দেগির মধ্যে যেন কোনো কান্নাওয়ালা চোখের বিরুদ্ধে আমার জবানটা না যায়, জিন্দেগির মধ্যে যেন কোরআনের বিরুদ্ধে আমার জবানটা না যায়, জিন্দেগির মধ্যে যেন হাদিসের বিরুদ্ধে আমার জবানটা না যায়। কারণ আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখে ঈমানের সঙ্গে যেন বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে কি বলেন? মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এইবার তখন কোরআনের কমপ্লিট হাফেজ হয়েছে, দেখবেন আপনি শুনবেন এই জায়গার মধ্যে কয়জন হাফেজ হয়েছে, তার মধ্যে দেখবেন একদম অল্প বয়সে অনেক সন্তানেরা হাফেজ হয়, একদম দেখবেন 7 দিন 10 দিনেও হাফেজ হয়। কিন্তু এই জায়গার মধ্যে আমি বলতে চাই, আপনারা শুনেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন কিনা ধরে বলেন? এই ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ভর্তি হওয়ার জন্য আসলো। বলল, হুজুর আপনার দরবারে আমি ভর্তি হইতে চাই। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা তুমি কি হাফেজে কোরআন? বলল যে না না না। ইমামে আজম ডাক দেয়া বলতেছেন, বাবা আমার তো এইখানে নিয়ম আছে, সেটা হলো কোনো হাফেজে কোরআন ছাড়া আমি এই জায়গার মধ্যে কাউকে শাগিরদ বানাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, হুজুর আপনি যদি সময় দেন, আপনি যদি আমাকে ভর্তি করান, তাহলে আমি পুরার ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আমি কোরআনুল কারীম হিফজ করে নেব। 1 মাস টাইম দেন আমাকে। ইমামে আজম ডাক দেয়া বলল, না না না, তোমার জন্য আমার প্রতিষ্ঠানের চিরাচরিত নিয়মকে আমি লঙ্ঘন করতে পারি না। যদি আমার প্রতিষ্ঠানে ভর্তি হইতে হয় তাহলে হাফেজে কোরআন হইতে হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি ফিরে চলে গেলেন। যাওয়ার পরে আর আসেন না। 7 দিন পরে আবার ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি নিকটে আসলেন। এসে ডাক দেয়া বলতেছেন, হুজুর মেহেরবানি করে আমাকে একটু ভর্তি করায় নেন। আল্লাহু আকবার। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছেন, বাবা তুমি 7 দিন পূর্বে যেই ছেলেটা এসেছিলে তুমি সেই ছেলে না। এবার ডাক দেয়া বলতেছেন, জি হুজুর আমি ওই ছেলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বললেন, বাবা তোমাকে তো আমি পূর্বেই বলে দিয়েছি হাফেজ হওয়া ছাড়া আমার এই প্রতিষ্ঠানে আমি হাফেজ ছেলে ছাড়া ভর্তি করি না। এই কথা যখন বলেছেন, বলতে দেরি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়ে ডাক দেয়া বলে, হুজুর এই জন্যই তো আমি 1 সপ্তাহ পরে আপনার কাছে আসলাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, বাবা তুমি কি বুঝাইতে চাও? তুমি কি হাফেজ হইছো নাকি? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, হুজুর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি। এক দাঁড়ানোতে আপনি যেই জায়গা থেকে ধরবেন আমি এই জায়গায় শুধু বলতে পারবো না, একদম সূরাতুল ফাতিহা থেকে শুরু করে আমি নাস পর্যন্ত আল্লাহ তৌফিক দিলে বলতে পারবো। আল্লাহু আকবার, একদম আল্লাহু আকবার। কোরআনের হাফেজ যারা হয় একদম অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ার ইতিহাস আছে। ও মুসলমান, তাই আমি বলি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এই কোরআনকে হেফাজত করবেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাই আমি এই জায়গার মধ্যে থেকে বলতে চাই, যারা তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলো তোমরা না জানার কারণে বলো, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলো না জানার কারণে বলো, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলো না জানার কারণে বলো, দেখবা এই দুনিয়ার মধ্যে এখন বাংলার জমিনে ইসলামের জোয়ার উঠেছে, ইসলামের জোয়ার উঠেছে। সমস্ত মানুষগুলা দেখেন আল্লাহু আকবার, চরমনাই পীর সাহেব যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে হয়। তাই আমি বলতে চাই বাংলার জমিনের ও যুব সমাজ, এই যুগের মধ্যে যুব সমাজ ওই সময় যেমন ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, আহা दुनिया की सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखाअत पे तेरा नाम रहेगा।
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার। তাই আমি বলি মুসলমান, বাংলার জমিনেও এই জায়গার মধ্যে এখন আবু বকর, ওমর, ওসমানের মতো বহু যুবক তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল এই জায়গার মধ্যে থেকে আমি ডাকদা বলতে চাই, এই বাংলার জমিনটা দেখেন হাফেজে কোরআনদের দেশ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনটা টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ, আল্লাহওয়ালার দেশ। ঢাকা শহরটা মসজিদ মাদ্রাসার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। দেখেন যারাই আল্লাহওয়ালা হয়, আল্লাহ ভোলা হয়, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরেও কবুল করে। কেমন করে? যেমন কাজী নজরুল ইসলাম বলেছিল, মরণের পরে আমাকে কবর দিয়ে ওই মসজিদের পাশে বলেছিলেন। জোরে বলেন আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা জোরে বলেন। কিন্তু এই যে এই বাংলার জমিনে কবি শামসুর রহমানও বলেছিল যে আজান কিসের যেন বাক্যের মতো শোনা যায়। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ যা চায় তাই পায়। এ মুসলমান যদি কোনো আল্লাহর বান্দা যুবক সন্তান, তোমাদেরকে আমি ডাকতে বলি, রে ভাই তুমিও যুবক আমিও যুবক, তোমারও তো মন চায় গান শুনতে, আমারও তো মন চায় গান শুনতে, কিন্তু আমি তো গান শুনতে পারি না। কেন? আমার ইমানি বাধা, আমার ওই আল্লাহর ভয়, কবরের ভয়। এ যুবক, তুমি যদি যুবক সন্তান হও, যদি আল্লাহওয়ালা হও, একবার তুমি খেয়াল করো যে তুমি আজকে যুবক সন্তান হয়া যেই মাটির উপর তুমি ডিজে গান বাজাইতেছো, যেই মাটিটা তোমাকে কাঁপাই, যেই মাটিকে তুমি কাঁপাইতেছো, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই মুহূর্তের মধ্যেই তোমাকে ওই মাটির মধ্যে একদম দিতে পারতো কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ দেন না। আল্লাহ ডাকদা বলে, যুবক তোমাকে আমি দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম, তুমি যা ইচ্ছা করো, তোমাকে আমি পরীক্ষা করার জন্য দিয়ে দিলাম। এই দুনিয়ার মধ্যে তুমি খেলতামাশা যা করো, কিন্তু তোমাকে ধরবো একটা সময় তুমি যখন কবর জগতে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একটা মুহূর্তের মধ্যে সব কিছু উল্টা পাল্টা করে দিতে পারেন কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নামা আমারুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি আর চাই আকুনি, কাদের কুদরত দারি আর চাই আকুনি, মুদারাতু জানে বখশি জিন্দারা বেজাকুনি। তরফাতুল আইন নে জাহাবর হামদানাদা, তরফাতুল আইন নে জাহাবর হামদানাদা, কাসনাবিয়া রবকে আজা গমজানাদা, কাসনাবিয়া রবকে আজা গমজানাদ। সব কিছুর মালিক কে জোরে বলেন। আর বলেন সব কিছুর মালিক কে? রাতকে দিন বানান কে? দিনকে রাত বানান কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওই যুবকটা এইবার দেখেন কোরআন কমপ্লিট শেষ করেছে। এইবার পয়গম্বর দেখেন কি বলেন, মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখুলাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। কোরআনুল কারীম কমপ্লিট শেষ করলো। ওই সন্তান দুনিয়ার মধ্যে যদি একটু ভালোভাবে জীবন যাপন করে যেতে পারে, আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহু আকবার, ওই সন্তানটা মরতে দেরি, ওকে জান্নাতে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ডাকদা বলেন, এই যে হাফেজে কোরআন, কিয়ামতের ময়দানে এদের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট ধরা দেওয়া হবে, যাও তোমরা জান্নাতে যাও। এই সন্তানগুলা জান্নাতে যাবে না। ফেরেশতারা ডাক দেয়া বলবে, বাবারে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে দিনের মধ্যে কেউ কার পরিচয় দেয় না। মা আমার পরিচয় দেয় না, বাবা বাবার পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বোনের বোনের পরিচয় দেয় না। তোমরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে জান্নাতে যাও না কেন? তোমরা কি পাগল হইলে নাকি? এই হাফেজে কোরআনগুলা ডাক দেয়া বলবে, না আমরা পাগল হই নাই, আমরা ভালো মানুষ। তাহলে বলবে, তোমরা জান্নাতে যাও না কেন? এইবার ডাক দেয়া বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব, তত সময়
সময় পর্যন্ত আমরা জান্নাতে যাইতে রাজি নাই, যত সময় পর্যন্ত আমার মা বাবাদেরকে আমাদের সঙ্গে না দিবা, ওই সময় পর্যন্ত আমরা জান্নাতে যাব না। যত সময় আমার ওস্তাদদেরকে না পাবো, ওই সময় পর্যন্ত আমরা মাদ্রাসাতে জান্নাতে যাব না। যত সময় পর্যন্ত আমাদের পড়ার জন্য যে সমস্ত মানুষগুলা মাদ্রাসার মধ্যে সহযোগিতা করেছে, ওই সমস্ত মানুষগুলাকে যত সময় পর্যন্ত না পাবো, এত সময় পর্যন্ত আমরা জান্নাতে যাইতে রাজি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলবো ফেরেশতার বান্দা, এই পাগলগুলা যা বলে তাদের মনের আশা ফিলাপ কর। কারণ দুনিয়ার মধ্যে তারা কোরআনুল কারীম পড়েছে, আর দেখবেন দুনিয়ার মধ্যে যারা কোরআনুল কারীম পড়ে এদের উপরে একটু নির্যাতন বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কোরআন পড়বে, দাঁড়িয়ে রাখবে, আল্লাহর হুকুম পালন করবে, দেখবেন এদের উপর একটু নির্যাতন বেশি হয়। কিন্তু এখন আর ইনশাআল্লাহ এত নির্যাতন হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা আমি তোমাদেরকে একদম বানিয়েছি সুন্দর করে। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমি বলি মুসলমান, এখন এই জায়গার মধ্যে থেকে আপনাদেরকে একতাবদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখেন, আমি আপনি এই দুনিয়ার মধ্যে ঈমান হারা হয়ে মৃত্যু যেন বরণ না করতে হয়। ইনশাআল্লাহ এই দোয়া করব আমরা সব সময়, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যখনই মৃত্যু দাও তুমি আমাদের মুখের মধ্যে, জবানের মধ্যে কলেমাটা তুমি পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমাদের বাক্যটা যেন শেষ বাক্য, আখের কালাম যেন আল্লাহ তাআলা কলেমাটা নসিব করে দেন। আর যদি আল্লাহ কলেমা নসিব করেন আলহামদুলিল্লাহ। কার কলেমা নসিব হবে? দুনিয়ার মধ্যে আপনি কলেমা পড়েন নাই, তার কলেমা নসিব হবে। যখন আপনি কলেমা জপতে থাকবেন তখন আল্লাহ তাআলা আপনার জবানের মধ্যে মৃত্যুর সময় কলেমা নসিব করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতদিন বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ কোরআনের মহব্বত আমাদের দিলের মধ্যে লাগা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি? কে কে দেখে হাত তুলে দেন তো, আবার হাত তুলে দেন, বলেন আল্লাহু আকবার, বলেন আরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, যতদিন বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলা দ্বীনের উপর অটল ও মজবুত থাকার তৌফিক দান করেন।